এই মুহূর্তে আবার চলে এসেছি বোসপুকুর অঞ্চলে, যে সৌম্যজিৎ দা স্টুডিওতে। আমি এর আগেও এসেছিলাম দাদা স্টুডিওতে, তোমাদের কতটা দুর্গা প্রতিমা যেগুলো তৈরি হয়েছিল তার প্রস্তুতি পর্ব দেখিয়েছিলাম। আজকের আবার এসে গেছি, যেহেতু পুজো আর বেশি দিন বাকি নেই, তো দাদা স্টুডিওতে তো আবার এসেছি। তোমাদের একবার দাদা স্টুডিওটা ঘুরিয়ে দেখাবো যে কতটা প্রতিমার কাজ কমপ্লিট হলো। তো চলো দাদা স্টুডিওর ভেতরে প্রবেশ করে তোমাদের দাদা স্টুডিওটা একবার ঘুরিয়ে দেখাই। দাদা স্টুডিওতে আমি এক সপ্তাহ আগেই এসেছিলাম, তখন কিন্তু প্রতিমাগুলির কাপড় পরানোর কাজ যেটা সম্পন্ন হয়নি, কিন্তু আজকের এসে দেখছি প্রতিমাগুলির অনেকেরই কাপড় পরানো সম্পন্ন হয়ে গেছে। তো সেগুলোই তোমাদের দেখাবো। আর তোমাদের তো বলার কিছু নেই যে প্রচুর প্রতিমা দাদা এবছরে তৈরি করেছে, ছোট বড়। এইদিকে দেখো সব বেনারসি কাপড় পরানো হয়েছে প্রতিমাগুলিকে, আর যেটা দেখতে কিন্তু লাগছে কিন্তু অসাধারণ। খুব দারুণ দারুণ কালারের প্রতিমাকে বেনারসি পরানো হয়েছে অসাধারণভাবে। দাদা এখানে সব প্রতিমা ফুটিয়ে তুলছে। যখন আরও গহনার কাজ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু দেখতে আরও কিন্তু দারুণ লাগবে কিন্তু প্রতিমাগুলোকে। এই মুহূর্তে এখানে একটা সাদা কালারের লাল পাড়ের শাড়ি পরাও দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছি আমি। আরেকটু ভেতর দিকে প্রবেশ করলে এখানে কিছু টানা চোখের প্রতিমা এবং কিছু খুব সুন্দর দেখো মুখগুলো মায়ের অসাধারণ মুখের প্রতিমাও দেখতে পাবে তোমরা। এখানে কিছু সাবেকি প্রতিমাও আছে, এইদিকে দেখো যেরকম সাদা শাড়ি লাল পাড়ের ওপরে। এই প্রতিমাগুলো বেশি উঁচু নয়, মোটামুটি একটা সাইজের প্রতিমা আছে, মোটামুটি 8-9 ফুটের প্রতিমা রয়েছে এগুলো। তো এই মুহূর্তে সৌম্যজিৎ দা স্টুডিওর ভেতরে প্রবেশ করে গেছি। তোমাদের আগের বারেও দেখেছিলাম যখন এসেছিলাম যে এখানে প্রতিমার কাজ কতটা কমপ্লিট হয়েছিল, সেটাও তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছিলাম। তো এই মুহূর্তে এসে যেটা দেখতে পাচ্ছি যে মাকে অলরেডি এখানে বেনারসি শাড়ি পরানো হয়ে গেছে। দেখো এই যে আমার সামনে যে প্রতিমাটা আছে সেখানে দেখো অলরেডি একটা খুব সুন্দর বেনারসি শাড়ি মাকে পরানো হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে সেক্ষেত্রেও। আর ভেতর দিকেও দেখতে পাচ্ছি প্রত্যেকটা যে সমস্ত প্রতিমা আছে সব কটাতেই শাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে। ধীরে ধীরে মা সেজে উঠছে। এখানে দেখো কি সুন্দরভাবে মাকে এখানে সাজানো হয়েছে এবং চারদিকে দেখো সব বেনারসি কাপড় মাকে পরানো হয়েছে, অসম্ভব সুন্দর লাগছে কিন্তু দেখতে। দাদা স্টুডিওর ভেতরেতে যেটা দেখতে পেলাম যে প্রত্যেকটা প্রতিমা কিন্তু এখানে ধীরে ধীরে সেজে উঠেছে, একদম খুব দারুণভাবে এখানে সেজে উঠেছে। আমার সামনেই একটা প্রতিমা দেখতে পাচ্ছি, যে প্রতিমাটাকে অলরেডি একটা সাদা শাড়ির ওপরে লাল পাড় দেওয়া একটা শাড়ি পরানো হয়েছে, তাতেই মাকে অপূর্ব লাগছে। আর ঠিক তার পাশে রয়েছে আরেকটি প্রতিমা যেখানে মাকে অলরেডি বেনারসি শাড়ি পরানো হয়েছে। আমি জাস্ট কিছুদিন আগেই এসেছিলাম, তখনও তোমাদের দেখিয়েছিলাম, তখন অলরেডি মাকে শাড়ি পরানো হয়নি, এখনও শাড়ি পরানো হয়ে গেল, গহনার কাজ এখনও বাকি আছে। অপূর্ব অপূর্ব শাড়ি মাকে এখানে পরানো হয়েছে। এই সামনে আর একটা প্রতিমা দেখতে পাচ্ছি, এখানেও দেখো মাকে শাড়ি পরানো হয়ে গেছে এবং অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এই শাড়িগুলো পরে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আরেকটু এগিয়ে যাব ভেতর দিকে এবং সেখানেও তোমাদের একবার দেখিয়ে দেবো যে কতটা কাজ এখানেও হয়েছে। এই মুহূর্তে যে প্রতিমাগুলি দেখাবো এইগুলো কিন্তু বিশাল বড় বড় প্রতিমা রয়েছে, কিন্তু অন্তত 15 ফুটের কাছাকাছি সব বড় বড় বিশাল আকারের সব প্রতিমা কিন্তু। আর অপূর্বভাবে সব সেজে উঠেছে, সব কটারই দেখতে পাচ্ছি কাপড় মোটামুটি পরানো হয়ে গেছে, আর লাগছেও মাকে কিন্তু এখানে অসাধারণ সুন্দর। আর বেনারসির কালারটা দেখো মায়ের, অসাধারণ সুন্দর কালারের বেনারসি পরানো হয়েছে।
তো বন্ধুরা, তোমাদের এতক্ষণ সৌম্যজিৎ দাস স্টুডিওটা পুরো ঘুরিয়ে দেখালাম। এর আগেও দেখিয়েছিলাম এবং আজকে দেখালাম যে প্রত্যেকটা প্রতিমার এখানে শাড়ি অলরেডি কমপ্লিট হয়ে গেছে পরানো, আর এরপরে যখন গহনা কমপ্লিট হয়ে যাবে পরানো সেটাও তোমাদের দেখাবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।